টিম মেম্বার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওই সময় হেলমেটটা খুলে ছিটকে গেছে। মানে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে উনি মাথায় আঘাত পাইছে। প্রতিদিন এমন কেউ না কেউ আমাদের কোম্পানি মানে অ্যাক্সিডেন্ট হইতেছে। মানে ওই দাঁড়ানো অবস্থায় পিছন থেকে এক মেয়ে এসে আমার বাইকে লাগাই দিছে। সাবধানতার সাথে বাইক চালান ভাই, দুর্ঘটনার শিকার হইতে হইব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা একটা দুঃখ সংবাদ দিয়ে শুরু করুম। আমাদের একজন টিম মেম্বার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা ঘটছে ইউটার্ন নেওয়ার সময়, পিছন থেকে এক সৌদি মহিলা লাগাই দিছে। যদিও ওনার বাইকের স্পিডটা কম ছিল, কিন্তু পিছন থেকে যে মহিলা লাগাই দিছে ওনার গাড়ির স্পিডটা একটু বেশি আছিল, যার জন্য অ্যাক্সিডেন্টটা একটু বাজেভাবে হয়েছে। যদিও আলহামদুলিল্লাহ কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই, তারপর অ্যাক্সিডেন্টটা মানে খুবই বাজেভাবে হয়েছে। ওনার আসলে হাতে পায়ে মানে সুইল একদম চামড়া উঠে গেছে, মাথায় আঘাত পাইছে। যদিও হেলমেট পরা ছিল, কিন্তু ওই সময় হেলমেটটা খুলে ছিটকে গেছে। মানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে উনি মাথায় আঘাত পাইছে আর নাকে আঘাত পাইছে। ওনারে 2 দিন হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, 2 দিন পরে আজকে রুমে আনা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারেন যে কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, যে 2 দিন ওনারা হাসপাতালে ভর্তি রাখতে হয়েছে, তারপর ওনারা আজকে রুমে আনা হয়েছে। প্রতিদিন এমন কেউ না কেউ আমাদের কোম্পানি মানে অ্যাক্সিডেন্ট হইতেছে। মানে প্রতিদিন একজন না একজন অ্যাক্সিডেন্ট হয়, এটা ছোট হোক বড় হোক, প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটেই। তো আজকের এই ভিডিওটা এর জন্যই করা যে আসলে যারা বলেন যে ফুড ডেলিভারির কাজ খুব আরামের কাজ, খুব শান্তির কাজ, এই কাজে খুব ফ্রিডম, ঠিক আছে, এই ভিডিওটা আসলে তাদের জন্য, যে যারা নতুন আসতেছেন বাংলাদেশ থেকে, যে ভাই ফুড ডেলিভারি কাজ তো খুব আরামের কাজ, ভারী কাজ না, তো খুবই মজাই পাবো। পুরা সৌদি গরম, মানে সারাদিন ঘোরার উপরে থাকুম, খুবই মজা। আসলে ভাই এই ফুড ডেলিভারি কাজটা খুবই রিস্ক, মানে এত পরিমাণ রিস্ক এটা মানে বলার বাইরে। যারা এই কাজ করে একমাত্র তারাই জানে যে এই কাজটা আসলে কি পরিমাণ রিস্ক। কারণ আপনি বাইক নিয়ে যখন হাইওয়েতে উঠবেন বা মেন রোডে উঠবেন, তখন মানে সৌদির এমনভাবে গাড়ি চালায় যে আপনার মানে গুনাই ধরবো না। মানে আমরা যে বাইক চালাই আমাদের মানে এমনভাবে ওভারটেক করে যায়, মানে আমাদের মানুষগুলো মনে করে না যে একটা বাইকের সাথে যদি তোদের গাড়ি একটা ঘষা লাগে তাহলে কি পরিমাণে একটা বড় দুর্ঘটনা করতে পারে, এটা মানে ওরা মাথায় রাখে না। আপনার 80-90 স্পিডে যদি একটা গাড়ির সাথে একটা বাইকের যদি ধাক্কা লাগে, তাহলে আপনারা বুঝেন যে কি বড় মানে কি ধরনের দুর্ঘটনা করতে পারে। এরপরও মানে ওরা, আমরা যারা ফুড ডেলিভারি কাজ করি বাইক দিয়ে, মানে ওরা কোনো পাত্তাই দেয় না, এমন ভাবে ওরা বাইক চালায়, মানে গাড়ি চালায়। তো এই কথাগুলো আমি আসলে এর জন্য বলতেছি, যারা নতুন এই ফুড ডেলিভারি কাজে আসতে যেতেছেন ভাই, মানে খুবই ভাইবে চিন্তা তারপরে আসবেন, ঠিক আছে? আপনি কোন সময় ফুড ডেলিভারি কাজে ঢুকবেন, যখন কিনা দেখবেন যে আপনার আর কোনো রাস্তা নাই, আপনি ইনকামের আর কোনো রাস্তা পাইতেছেন না, অন্য কোনো চাকরিতে যাইতে পারতেছেন না, কিছু করতে পারতেছেন না, মানে মেন কথা আপনার কাছে আর কোনো রাস্তা নাই, তখন একমাত্র আপনি ফুড ডেলিভারি কাজে আসবেন। এছাড়া ভাই ভুলেও এই ফুড ডেলিভারি কাজে আসেন না। যদি জীবনের মায়া থাকে, যদি ফ্যামিলির প্রতি আপনার টান থাকে ভাই, ভুলেও এই ফুড ডেলিভারি কাজে আসেন না। খুবই রিস্ক এই ফুড ডেলিভারির কাজে। এখন অনেকেই বলতে পারেন ভাই তাহলে আপনি কেন করতেছেন? ভাই আমিও ফুড ডেলিভারির কাজে কোনো রাস্তা না পাইয়া, যখন আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন আমি ফুড ডেলিভারি কাজে ঢুকছি। আমারও সময়টা এমন ছিল যে আমার কাছে আর কোনো রাস্তা ছিল না ফুড ডেলিভারির কাজটা ছাড়া, তো তখন আমি ফুড ডেলিভারির কাজে ঢুকছি। তো আমার পরামর্শ এটাই থাকবে যে ভাই যারা নতুন মানে আসার জন্য প্ল্যান করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন এই ফুড ডেলিভারির কাজে, তো আপনারা প্লিজ দয়া করে আরেকবার চিন্তা করবেন যে আপনারা আসলে ফুড ডেলিভারি কাজে আসবেন। যদি আপনাদের হাতে অন্য কোনো অপশন থাকে, আমি বলবো যে আপনারা ওই অপশনে চলে যান। বেতন কম হইলেও, কাজে খাটনি হইলেও ভাই ওই অপশনে চলে যান, ফুড ডেলিভারি কাজে আসেন না। হ্যাঁ, এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আমি সাবধানে বাইক চালাবো, দেখে শুনে বাইক চালাবো, তাহলে তার দুর্ঘটনা ঘটবো না। আসলে ভাই দেখেন রাস্তায় তারা আপনি একলা গাড়ি চালাইতেছে না, আর অনেক মানুষের গাড়ি চালাইতেছে। দেখেন আমিও কিন্তু খুব ঠান্ডা মাথায়, খুব রিল্যাক্সে, খুব সাবধানে বাইক চালাই। এরপরও একদিন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছিল, যেটা আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু আজকে শেয়ার করতেছি। ওই দিন যেই ঘটনাটা ঘটছিল, আমি এক সিগনালে দাঁড়ানো ছিলাম। ওই দিন রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তো আমি সিগনালে দাঁড়ানো, ওই দাঁড়ানো অবস্থায় পিছন থেকে এক মেয়ে এসে আমার বাইকে লাগাই দিছে। যদিও আলহামদুলিল্লাহ আমার কিছু হয় নাই, কিন্তু বাইক একদম পিছনে ভেঙে চুরমার হয়ে গেছিলো। ওই মেয়ের গাড়িরও সামনে হেডলাইটের সাইডগুলো মানে পুরো ভেঙে চুরে গেছিলো। তাহলে বুঝেন যে আমি কিন্তু সাবধানে বাইক চালাইতেছিলাম, আর আমি সিগন্যালে দাঁড়ানো অবস্থায় মানে ব্রেক করা অবস্থায় আমি দাঁড়াই আছি, ওই অবস্থায় পিছন দিকে এসে আমার লাগাই দিছে। তাহলে আপনারা বুঝেন যে আপনি যতই সেফভাবে বাইক চালান, যতই সাবধানতার সাথে বাইক চালান ভাই, দুর্ঘটনার শিকার হইতেই হবে। আমাদের কোম্পানির প্রতিদিন একজন না একজন দুর্ঘটনার শিকার হইতেই আছে।
তো এর জন্যই আমি আপনাদের বলবো যে ভাই আপনারা ফুড ডেলিভারি কাজে যারা নতুন আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আরেকবার ভালো করে চিন্তা ভাবনা করবেন। আপনাদের যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় কাজের, আর কোনো উপায় নাই আপনাদের, তখন আপনারা এই কাজটা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারেন। এর আগে ভাই এই কাজ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে আমরা সাবধানে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।